বুঝি তো না আমি বিয়ার খেয়ে আসছি। সবাই শুনতেছো তো তোমরা, প্রেসিডেন্ট সাহেব কিন্তু খুব চাচ্ছেন খাওয়া দাওয়ার জন্য কন্ট্রোল করো সবাই সিনসিয়ারলি। আর রানিং করতে হবে অনেক। আমি দেখছি এই রানিংটা খুব ইম্পর্টেন্ট স্টেমিনার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এই ক্লোজিং সেরিমনিতে উপস্থিত থাকার জন্য। টেনিস পুরো বিশ্ব জুড়ে সমাদৃত খেলা হলেও এর একটা বেশ প্রসার নেই বাংলাদেশে। তবে টেনিসকে বাংলাদেশে জনপ্রিয় করে তুলতে এবং বাংলাদেশের তরুণদের মধ্যে টেনিস খেলার প্রচলন করতে বাংলাদেশ টেনিস ফেডারেশন আয়োজন করেছে বিজয় দিবস ওপেন অ্যান্ড জুনিয়র টেনিস প্রতিযোগিতায়। পুরো দেশ থেকে প্রায় 128 জন খুদে টেনিসার অংশ নিয়েছে এ প্রতিযোগিতায়। আজ ছিল প্রতিযোগিতার ফাইনাল দিন। আজকের খেলায় বেশ কয়েকজন টেনিসার তারা আসলে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে, নিজেদের প্রতিভা জানান দিয়েছে এবং তারা কিন্তু নিজেদের পুরস্কারটি আজ বুঝে নিয়েছেন অতিথিদের কাছ থেকে। আমরা দেখেছি টুর্নামেন্টের বেশ আধিপত্য বিস্তার করেছে বিকেএসপি ছাড়াও বিভিন্ন জেলার ক্লাবগুলোর যে টেনিসাররা আছেন তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তাটুকু দেখিয়েছেন। টুর্নামেন্ট শেষে বাংলাদেশ টেনিস ফেডারেশন সভাপতি জানিয়েছেন যে বাংলাদেশ টেনিস ফেডারেশন চাচ্ছে এই খেলাটাকে আরও দীর্ঘায়িত করতে, খেলাটাকে পুরো দেশ জুড়ে ছড়িয়ে দিতে এবং টেনিসটাকে আরও আধুনিক করতে। তারা আরও কোর্টের ব্যবস্থা করবেন, তারা খেলোয়াড়দের মানের উন্নয়ন করবেন এবং যে সভাপতি তিনি কিন্তু ব্যক্তিগতভাবে টেনিস প্লেয়ারদের একটি পরামর্শ দিয়েছেন। তিনি যেমনটা নিজের অভিজ্ঞতা থেকে বললেন যে বাংলাদেশের টেনিস তারকারা আসলে পুরো সময়টা নিজেদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারে না। হয়তো প্রথম সেটটা ভালোভাবে খেলে কিন্তু এরপর আসলে নিজেদেরটা খেয়েই হারিয়ে ফেলে। তো নিজেদের ফিটনেসটা ধরে রাখতে তিনি কিন্তু আসলে পরামর্শ দিয়েছেন সঠিক খাদ্যাভ্যাসের এবং নিজেদের যত্ন নিতে তিনি বলেছেন। বাংলাদেশ টেনিস ফেডারেশন থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ক্রিফো স্পোর্টস, ঢাকা।